Hey guys, welcome to my another video. বাবা আজকে আমি যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুনিয়া টাকার গোলাম। দুনিয়া আসলেই টাকার গোলাম। আপনার কাছে যদি প্রচুর টাকা থাকে আপনি মুরব্বীদের সামনে পায়ের উপর পাতলে বসে থাকবেন, আপনাকে বলা হবে কিং। আর যদি না থাকে শার্টের জাস্ট এই দুটা বোতাম খোলা রাখবেন, আপনাকে বলা হবে বেয়াদব। দিস ইজ পাওয়ার অফ মানি, যেটা নাটকের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমরা নাটকের ফার্স্ট দৃশ্যে দেখতে পাই হাঁটুর বয়সী একটা ছেলে তার বাবার সমবয়সী একটা লোকের সামনে পায়ের উপর পা তুলে বসে আছে আর বলছে, ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। আমার কাছে টাইম ইজ মানি। টাইম ইজ মানি, এটা চিরন্তন সত্য। আপনি যে সময়কে ঠিকভাবে কাজে লাগান, আপনার মধ্যে ট্যালেন্ট থাকে, তবে খেয়াল রাখবেন টাকা আসার পর আপনি যেন আবার এই সাকিব না হয়ে যান। ছেলেটা টাকার অহংকারে ধরাকে সারা জ্ঞান করছে। সে তো বেয়াদবি করছে, বেয়াদবি লিমিট একদম ক্রস করে ফেলে। যখন তার এঙ্গেজমেন্টের জন্য গোল্ডের একটা রিং দেওয়া হয় তখন সে কি কাণ্ড ঘটায় চলুন দেখে আসি। সোনার উপর আংটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি। হুট করে কেউ যখন আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় তখন তার অবস্থা যেমন হয় আর কি, তেমনটাই দেখা যাচ্ছে সাকিবের ক্ষেত্রেও। আমরা যেটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, কিরে পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট। সেখানে আমরা দেখতে পাই ছেলেটি ভার্সিটি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে, তার পরনে শার্ট প্যান্ট আর পায়ে স্যান্ডেল। স্যান্ডেল পরে ভার্সিটিতে চলে গেছে, তাও ভালো যে লুঙ্গি পরে যায় নাই। এখানে প্রাইভেট ভার্সিটির সো কল্ড রিচ কিডদের কথাবার্তা আর তাকে তিরস্কারে আমরা বুঝতে পারি ছেলেটা হতদরিদ্র। আমার বাসা ভাই পাশের বস্তিতে। বস্তিতে থাকা একটা ছেলে কিভাবে এত টাকার মালিক হয়ে গেছে, সেই প্রশ্নটা আপনার মনে ট্রিগার্ড করবেই। আর এইভাবে কাহিনী চলতে থাকে, ছেলেটা অনুভব করে শূন্য পকেটে পৃথিবীটা কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা নেই তার সম্মানও নেই। যেই পারছে, যেভাবে পারছে, যেখানেই পারছে তাকে অপমান করছে, অবহেলা করছে। একবার তো সে তার এক মেয়ে ফ্রেন্ডের বার্থডেতে পুতুল নিয়ে চলে গেছিল। এটা নিয়ে কতজন হাসাহাসি, কত মজা টজা করছে। অবশ্য হাসাহাসি করাটাই স্বাভাবিক, এত বড় একটা মেয়ের জন্য যদি পুতুল নিয়ে যায় লোকজন তো হাসাহাসি করবেই। তাও বলো যে সে পুতুল নিয়ে হলেও পার্টিতে অ্যাটেন্ড করছে। আমি হলে তো শূন্য পকেটের কথা চিন্তা করে যাইতামই না। কাহিনী এখানেই শেষ না। ছেলেটা কেন বার্থডেতে পুতুল নিয়ে আসছে, যার জন্য মেয়ের ভাই, যে মেয়ের বার্থডে তার ভাই, তারা দিয়ে ময়লা পরিষ্কার করাইছে। ওই পাশে দেখছিলাম জাস্ট অনেক ময়লা হয়ে আছে, এই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো। অবশ্য ছেলেটা যখন টাকা হয়েছিল সে ওইটার রিভেঞ্জ নিয়েছিল। এখানে গল্পের রাইটার অবশ্য আমাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে, কারো অসহায় দুরবস্থা নিয়ে কখনো মজা করবেন না, এক মাকে কখনো শীত যায় না। তো কিভাবে ছেলেটা টাকা পয়সার মালিক হলো আর এই টাকারই অহংকার তার কি পরিণতি ডেকে এনেছিল সেটা জানতে হলে আপনাকে দেখে ফেলতে হবে এই নাটকটি। যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চান তাহলে 10-এ আমি রেটিং করব 7। তো যারা নাটকটি দেখেছেন তারা কমেন্টে জানাতে পারেন আপনারা 10-এ কত দিবেন। যারা দেখেননি তারা এখনই দেখে নিতে পারেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।